एसो पीर दस्तगीर महबूब सुबहानी আমিও শুরু হয়ে যায় নাকি যে যারা আমার আমার করবে আমি সকলে নিয়ে দায়িত্ব নেব এসো পীর দস্তগীর মাহবুব সুবহানী আমার সিনাতে রাখো তোমার কদম দুখানি এসো পীর দস্তগীর মাহবুব সুবহানী আমার সিনাতে রাখো তোমার কদম দুখানি সরদারে আউলিয়া তুমি আতায়ে রাসূল অগতির গতি তুমি আকিলুর কুল সরদারে আউলিয়া তুমি আতায়ে রাসূল অগতির গতি তুমি অকুলের কুল মহিউদ্দিন তুমি অগো মহিউদ্দিন তুমি অগো হাসান হোসাইনি আমার সিনাতে রাখো তোমার কদম দুখানি এসো পীর দস্তগীর মাহবুব সুবহানী দস্তগীর মানে কি दस्तगीर दस्त मने हाथ गिर मने पकड़ने वाला साजो गौश मन साजो दस्तगीर हाथ पकड़ने वाला तो हमरा कादरियार मुरीद तो हाथ धरी ना पट्टा धरी हाँ कारण कुरान पाक के पट्टा विरोधी बात करा कुरान विरोधी আসল গাওসের লাইন হাতে হাত ধরে দস্তগীর তেনার নাম দস্তগীর তিনি হাত ধরে বায়াত করতেন আজকে আমরা পাট্টা ধরবো কেন আর কিয়ামতের দিনে তো পাট্টাও থাকবে নি গো থাকবে সব তো ন্যাঙ্গা উঠবে উলঙ্গ পরনের প্যান্ট যখন থাকবে না তো তোমার পাট্টা থাকবে কি করে হ্যাঁ তো এই কাদরিয়া নামে পাট্টা যেখানে আছে এটা নকল আছে আর চিস্তিয়া নামে যেখানে পাট্টা আছে নকল আছে রাসূল চিস্তি না আব্দুল কাদরি নয় জি হ্যাঁ এই জন্য দস্তগীর নাম মানে এই কাদরিয়াতে অনেক ভেজাল ঢুকে যাবে বলেই দস্তগীর নামটা আজও পর্যন্ত সাইন বহে রয়েছে বড় পীর দস্তগীর তার মানে সেই হয় বড় পীর যে দস্তগীর হয় হাত ধরে হাতে হাত আর যে পাট্টা ধরে সে বড় পীর নয় ছোট পীর আসলে তারা কি জানতো এই দস্তগীরের নামে বড় পীরের নামে চালা ঈসা পীর না মুসা পীর কামানে ওয়ালা যত পয়সা পীর হ্যাঁ হ্যাঁ আমি বাবু ইমতিয়াজ আমার কথা ওই রকম দলিল ছাড়া কথা বলবো না তুমি পাট্টা ধরে বায়াত করছো দলিল দেখাও না মুসলিম বিন আকিল পাট্টা ধরেছেন না ইমাম হোসেন পাট্টা ধরেছেন না ইমাম হাসান পাট্টা ধরিয়েছেন না নবী পাট্টা ধরিয়েছেন না আলী পাট্টা ধরিয়েছেন না মুসলিম বিন আকিল পাট্টা ধরিয়েছেন না গওস পাক পাট্টা ধরিয়েছেন না খাজা বাবা পাট্টা ধরিয়েছেন না কোন আওলাদে আলী ওয়ালা খাতুনে জান্নাতের আওলাদরা যারা বায়াত করেছেন একটা দলিল দাও পাট্টা ধরিয়েছেন আজকে পাট্টা কোথা থেকে এলো হ্যাঁ একটা প্রমাণ নেই খাজা বাবা পাট্টা ধরেছে 90 লাখ মুরিদ করেছে আর পাট্টা ধরাবে কেন আল্লাহ তো বলেনি যে আমি আল্লাহ পাট্টা হয়ে যাই ওমাইয়াতাসিম বিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ধারণ করলো আল্লাহকে ধরে নিল ফাকাদ হুদিয়া সূরা আলে ইমরান 101 নম্বর আয়াত ফাকাদ আমি বেশিরভাগ কোরআন থেকে দলিল দিই কেন হিম্মত নেই দলিলটাকে কেটে বেরিয়ে যাবে হাদিস বললে বলে যা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম সিরাতিল মুস্তাকিমে সেই ব্যক্তি অবশ্যই হেদায়েত পেয়ে গেল তাহলে আল্লাহকে ধরতে হবে তাহলে আল্লাহকে ধরলে সিরাতিল মুস্তাকিম হেদায়েত পেয়ে যাবে তো আল্লাহ কি পাট্টা পড়ে হ্যালো আল্লাহ পাট্টা গলায় দেয় আটা আল্লাহ ওড়না ওড়ে তাহলে আল্লাহকে ধরার কি হাত আল্লাহকে যে ধরবো তার প্রমাণ মারফত বলবো না তালিম দেবো না সহজ শরীয়ত দিয়ে দিই ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম
তোমার হাতে যারা বাইয়াত করছে, তোমার কাছে যারা বাইয়াত করছে, তারা প্রকৃতপক্ষে আল্লাহর কাছে বাইয়াত করছে। সূরা আল ফাতহ, সূরা আল ফাতহ 10 নম্বর আয়াত। প্রকৃতপক্ষে আল্লাহর কাছে বাইয়াত করছে, তাদের হাতের উপরে কার হাত আছে? নবীর হাত। তো তাদের উপরে আল্লাহ বলছে, তাদের হাতের উপরে যে হাতটা মুহাম্মদ রয়েছে ওটা আল্লাহর হাত। ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে। হাত কার? মুহাম্মদ। তাহলে মুহাম্মাদের হাত। তুমি যদি সুন্নতে রাসূল, সুন্নতে আহলে সুন্নাতুল জামাত, সুন্নাতুল জামাত মাননেওয়ালা, তাহলে মুহাম্মাদের হাত দিয়ে হাত বাদ করে, হাত ধরে হাত বাদ করেছেন। তুমি এবার পাটটা ধরে, তুমি তো সুন্নাতুল জামাত থেকে খারিজ। এই পাটটার ব্যাপারে, বায়াতের ব্যাপারে ওয়াজ করতে গেলে সময় লেগে যায়। এই জন্যই দস্তগীরের কথা বলতে গিয়ে মনে পড়লো যে আজকে এরকম অনেক ভেজাল চলছে। দস্তগীর নামে পাট্টাগীর, নাম দস্তগীর, আর তার দাবিদার আওলাদ হয়ে পাট্টাগীর। পাট্টা ধর, হাত না ধরে পাট্টা ধর, পাট্টাগীর। হ্যাঁ ভাই আমার, কোথাও না কোথাও কিছু একটা ঘোটালা আছে, নাহলে পাট্টাগীর হবে না। হ্যাঁ, খুব সাবধান। আসল চেনা বড় মুশকিল। মোগল সম্রাটের বংশ, কে যদি বলে যে আমি মোগল সম্রাটের বংশ, আমি তার তালিকা, তার ইতিহাস তালিকা না দেখে তাকে মেনে নেবো মোগল সম্রাটের বংশ? কোথায় মোগল সম্রাটের মেথর ছিল, তার বেটা এসে বলে এই মোগল সম্রাট। তার বাড়িতে ছিল না, মোগল সম্রাটের রং পেয়েছে। তো এইরকম অলিদের সঙ্গে মিশে মিশিয়ে বলে আমরা একটা দাবি করলি, 10 টাকা রং পেয়ে গেছে বলে 10 টাকার আওলাদ। না, 10 টাকার আওলাদ। আওলাদে রাসূলদের মধ্যে ভেজাল আসবে না। কেন? আওলাদে রাসূলের মধ্যে রক্ত ভেজাল, নয়তো ভেজাল আসবে কেন? যেখানে রক্ত ভেজাল সেখানে ভেজাল আসবে। ডোন্ট মাইন্ড। ভেজাল তখনই আলীর রক্ত, ফাতেমার রক্ত ভেজাল নয় তো ভেজালও ঢুকবে না। যখনই ভেজাল দেখছি তাহলে ঘোটালো আছে। জি দেখ, এসো পীর দস্তগীর মাহবুবে সুবহানী, আমার সিনাতে রাখো তোমার কদম দুখানি। দিন আস্ত হোসাইন, দিন পানা আস্ত হোসাইন। প্রথমে বলে দিন পানা, হোসাইন তো দিন। আচ্ছা, কবরে সওয়াল যাওয়া হবে না? মান দিন ওকা, তোমার দিন কি? আমি যখন হোসেন মাননেওয়ালা কি বলবো? হ্যাঁ, হাজা দিনা হোসেন, হ্যাঁ আমার দিন হলো হোসেন। কোরআন বিরোধী হবে না? কোরআন বলছে ইসলাম। সাংঘাতিক ব্যাপার। আমি আগেও দেখেছি ইসলাম লেখা আছে কোরআনে, কিন্তু ইসলাম মানে কি? কোরআন শান্তি দিতেছে, ইসলাম মানে শান্তি। কোরআন শান্তি দিয়েছে। শান্তির রূপ যার মধ্যে, যে শান্তির রূপ দেখিয়েছেন সেই হলো ইসলাম। তারটা লেখা হয়েছে কোরআন ইসলাম। লেখার নাম ইসলাম নয়, পড়ার নাম ইসলাম নয়। যার মধ্যে দিয়ে পাওয়া যায় শান্তি, সেই হলো আমার ইসলাম। হোসেন কারবালাতে এজিদিয়াতের বিরুদ্ধে মা বোনদের ইজ্জত বাঁচিয়ে, সমস্ত মানব জুলুমের মধ্যে দিয়ে মানবতাকে বাঁচিয়ে ইসলাম শান্তি দিয়ে গেছেন। শান্তির রূপ হলেন হোসাইন। হ্যাঁ, তো আল্লাহ খাজা কারিনওয়াজ বললেন দিন আস্ত হোসাইন। খাজা বাবা মুহাম্মদকে কেন দিন আস্ত বললেন না? দিন আস্ত মুহাম্মদ কেন বললেন না? দিন আস্ত আলী কেন বললেন না? দিন আস্ত হাসান কেন বললেন না? দিন আস্ত হোসেন বললেন। আরে মুহাম্মদ দিন, সেখানে দিন যাওয়ার ছিল না। আলী দিন, দিন মিটতে যাচ্ছিল না, দিন কায়েম ছিল। হাসান দিন, তখনও দিন মিটেনি, 16 হয়ে গেছে। হোসেন দিন, কিন্তু এখানে হোসেনকে বলেছে হয় হাত দাও নালে মাথা দাও। কি চেয়েছে? হয় হাত তাহলে মাথা। বলেছে দিন দাও, দিন ত্যাগ করো। তাহলে হোসেন তো খুদ দিন। দিনের হাত যদি এজিদের হাতে পড়ে যায়, তাহলে হোসেন গোলাম, এজিদ দিন। হ্যালো, হ্যাঁ, তাহলে দেখলো কি যে হোসেন হাত দেওয়া মানে
নবী বলেছেন হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। আল্লাহ বলেছে মুহাম্মাদের হাত আল্লাহর হাত, আলীর হাত আল্লাহর হাত, হাসানের হাত আল্লাহর হাত, হোসেনের হাত আল্লাহর হাত, অলির হাত আল্লাহর হাত, হোসেনের হাত এজিদের হাতে, মানে হোসেনের হাত এজিদের হাতে পরোক্ষ, হাসানের হাত এজিদের হাতে পরোক্ষ, আলীর হাত এজিদের হাতে, মুহাম্মাদের হাত এজিদের হাতে, হোসেনের হাত এজিদের হাতে দেওয়া মানে মুহাম্মাদের হাত এজিদের হাতে। এজিদ ডঙ্কা বাজিয়ে বলবে ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। তোমার কাছে যারা বাইয়াত করছে প্রকৃতপক্ষে আল্লাহর কাছে বাইয়াত করছে, তাদের হাতের উপরে মুহাম্মাদের হাত, ওটা আল্লাহর হাত। তাহলে মুহাম্মদ বলেছে আমি হোসেন আমার থেকে, হোসেন আল হোসেন মিন্নি ওয়ানা মিনাল হোসেন, হোসেন আমার থেকে আমি হোসেন থেকে। তাহলে মুহাম্মাদের হাত থেকে হোসেনের হাত, হোসেনের হাত থেকে মুহাম্মাদের হাত। তাহলে হোসেনের হাত মানে মুহাম্মাদের হাত, মুহাম্মাদের হাত মানে আল্লাহর হাত। তাহলে এজিদের হাত যদি আল্লাহর হাত যায় তাহলে এজিদ ফিরাউন খোদা হয়ে যাবে, আল্লাহ নিচে নেমে যাবে, ধর্ম থাকবে না। এজিদ বলবে ঢাকসলা ছিল, ধর্ম ঢাকসলা ছিল। সত্যি যদি মুহাম্মদ ধর্ম থাকতো তাহলে মুহাম্মাদের হাত যে হোসেনের হাত, এই হাত আমার হাতে দিত না। অতএব এই হাত আমার হাতে দিয়েছে, হোসেনের হাত আমার হাতে দিয়েছে, তার মানে মুহাম্মাদের হাত আমার হাতে এসেছে। মুহাম্মাদের হাত আমার হাতে যখন এসে গেছে তাহলে আল্লাহর হাত আমার হাতে এসে গেছে। ও আল্লাহ আমার নওকর, আমি হলাম এখন তোদের আল্লাহ খোদা। এই যদি বলবে না, হ্যাঁ, এই জন্য হোসেনের দিকে তাকিয়ে আছে দিনে মুহাম্মাদের নিজাম হোসেনকে দেখছে, আলীর দিনে আলীর নিজাম হোসেনকে দেখছে, দিনে হাসানের নিজাম হোসেনকে দেখছে, দিনে ফাতেমা হোসেনকে দেখছে, আদম হোসেনকে দেখছে। হোসেন তোমার হাত এজিদের হাতে গেলে আদম নবী বেকার, মুসা নবী বেকার, ঈসা নবী বেকার, সব নবী মিথ্যাবাদী হয়ে যাবে, মুহাম্মদ ধর্ম মিথ্যাবাদী হয়ে যাবে, আল্লাহ মিথ্যাবাদী হয়ে যাবে। হোসেন क्या करोगे? तो दीन मोहम्मद, दीन আলী, দীন পাঞ্জাতন হোসেনের কাছে পানা চাইছে। শয়তানের কবল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর আল্লাহর দ্বীন, আল্লাহর দ্বীন আল্লাহর কাছে পানা চায় না। খাজা বাবা বলছেন আল্লাহর দ্বীন মুহাম্মদ, আলী, ফাতেমা, আদম থেকে ঈসা হোসেনের কাছে পানা চাইছে। ও মোল্লা, যে দিনকে নিয়ে তুমি টুপি পরে লুট পরে খাচ্ছ না, আল্লাহু আকবার বলে হাত দাও, ওই দিন হোসেনের কাছে পানা চাইছে। বাঁচাও হোসেন, বাঁচাও হোসেন, সাহারা দাও হোসেন। হ্যাঁ, সেই মোল্লা বলে হোসেনের তাজিয়া শিরক। কোথায় ঢুকেছে? দিন কার কাছে পানা চাইছে, আশ্রয় চাইছে? হোসেনের কাছে। আর মোল্লারা আল্লাহর কাছে। আর সেই আল্লাহর দিন, আল্লাহ নিচে নেমে আসতে সিতুর আল্লাহ একটু আগে বলে গেল না ভাই সাহেব, যে সরাসরি আল্লাহকে পেতে চাই, বাঁদর লাভ দিয়ে ওঠে, তার স্ত্রীর দরকার না ভাই। যেখানে লাভ দিক, যেখানে লাভ দিক, লাভ দেওয়ার মতো একটা জমিন আছে, সেটাও তো ওসিলা। আমি যদি একটা টিপ না দিই উঠতে পারবো, তাহলে এটাও একটা ওসিলা। কি আবার যেটাই যাবো ওটাও একটা ওসিলা। আমরা অতটা পারি না, হনুমান বেশি। হ্যাঁ, কিন্তু আমি ওই কথা বলবো না। আমি বলি মোল্লা, তুমি যে আল্লাহকে মানো না, সে আল্লাহ ওসিলা বিহীন ঘোড়ার ডিম কিচ্ছু করতে পারে না। সাংঘাতিক ব্যাপার না? হ্যাঁ, তুমি যে আল্লাহকে মানো মোল্লা, সে আল্লাহ কিছু করতে পারে না ঘোড়ার ডিম ওসিলা ছাড়া। কনফিউজ? প্রমাণ দেবো? কুল হ্যাঁ নবী বলুন। কেন কি বলবো? হো আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। এই তুমি এক, তুমি বলো হে আল্লাহ তুমি তো এক, তো তুমি বলে দাও। ফের কুল মুহাম্মদ কেন বলতে বলছো? তুমি নিজে বললে আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কারো মুহতাজ নয়। ফের মুহাম্মাদের মুহতাজ কেন বললা? জবাব দাও।
আল্লাহ যদি মুহতাজ নয়, কুল আল্লাহর জ্ঞান নিয়ে মুল্লাগিরি করতেছে। হ্যাঁ, কুল হু আল্লাহু আহাদ, হাবিব বলে দিন তিনি আল্লাহ এক, ও আল্লাহ এক, আহাদ একক, একত্ববাদ। হ্যাঁ, ওয়াহিদ নয়, আহাদ। এটাও তো মিনিং বুঝে না মোল্লা। আহাদ আর ওয়াহিদ, বড় অঙ্কে গেলে আহাদ, ছোটতে গেলে ওয়াহিদ। জি, সকলে মিলিয়ে এক, একে বলে হিজবুল্লাহ, ওখানে আহাদ, সিঙ্গেল ওয়াহিদ। জি, হে হাবিব বলে দাও কি না, ও আল্লাহ এক বলে দিল। ফের কি বলবো? বলে আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুহতাজ নয়। যারা শুনবে তারা বলবে নি, এই নবী আপনি কি বলছেন? আল্লাহর কথা তুমি বলছো যে আল্লাহ এক, ফের আল্লাহুস সামাদ, আল্লাহ মুহতাজ নয় কারু, তো তুমি কে? কিন্তু তোমাকে দিয়ে তো আল্লাহ বলাচ্ছে, তাহলে আল্লাহ তোমার মুহতাজ, তোমার মুখাপেক্ষী। কি জবাব দেবে মোল্লা? অনেক কোরআন পড়েছো না? তা আল্লাহ মুহাম্মাদের মুখাপেক্ষী কেন? আল্লাহ যখন মুহতাজ, জবাব তো তোমার আল্লাহ ওসিলা ছাড়া ঘোড়ার ডিম কিচ্ছু করতে পারে না। হ্যাঁ, তবে আমার আল্লাহ নয়। কেন? তুমি যে আল্লাহ মানে মনের খয়েশ থেকে তোমার মোল্লা নিজের আল্লাহ হয়ে গেছো। আর আমার আল্লাহকে আমি মুহাম্মদ সূরাতে দেখি, মুহাম্মদ সূরাতের মধ্যে আল্লাহকে নেই। মুহাম্মদ আল্লাহ নয়, আল্লাহ থেকে আলাদা নয়। সূরজ কিরণ নয়, কিরণ সূরজ নয়, কিন্তু কিরণ সূরজ থেকে আলাদা নয়। কিরণ সূরজ থেকে আলাদা নয়। সূর্য না হলে কিরণ হয় না, আল্লাহ না হলে মোহাম্মদ হয় না, কিন্তু আল্লাহ থেকে মোহাম্মদ। আল্লাহ হলো সূর্যের মতো রোশনি নূর, আর চারদিকে ফাইলিয়ে কিরণ ছড়াচ্ছে মোহাম্মদ নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। তো দুনিয়াবাসী কিরণ নেয়, সূর্য নেয় না, আর সূর্য কিরণ ছাড়ে, সেই কিরণটাই নেয়। পাওয়ার হাউস থেকে আমি নেই না, আমি ফ্লেক্সিবল তার থেকে নেই, জানেন না? তাতে মুহাম্মদ আল্লাহ নয়, আল্লাহ থেকে আলাদা নয়। ও মুহাম্মদ है नूरे खुदा है, ये न समझो ओ खुदा से जुदा है। ओ मोहम्मद है नूरे खुदा है, ये न समझो ओ खुदा से जुदा है। दरमिया आकर अहमद अली भेदार कुल हुवल्लाहु अहद, आ हयाकार दो আহাদ, বাংলায় বলে বুঝতে না? আ হ ময়াকার দ আহমদ। হ্যাঁ, ম উঠে দিলে আহাদ, ম বসিয়ে দিলে আহমদ। এই যত কাণ্ড, মিমের পর্দা ঘুমটা, এই মিমটাই ঢেকে দিয়েছে। যেই মিম ঢেকে দিল হয়ে গেল মুহাম্মদ, মিম উঠিয়ে দিলে হয়ে যায় আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দরমিয়া কর আহমদ शेर मीम का एक पर्दा पड़ा है, हमने कुरान में ये पढ़ा है। कमली वाले का रुतबा बड़ा है। अल्लाह तो मोहम्मद भी दिन अल्लाह दिन আল্লাহর কাছে নয়, আল্লাহ এখন দেখছে हुसैन दिन बचाना है, दिन बचाना है, दिन को सहारा देना है। मोहम्मद भी दिन हुसैन का सहारा मांग रहा है, अली भी दिन हुसैन का सहारा मांग रहा है, हसन भी दिन हुसैन का सहारा मांग रहा है, आदम से ईसा दिन तमाम नबी और रसूल हुसैन का सहारा मांग रहा है। आप बताओ हुसैन का मंजिल कितना ऊपर है, सबसे आजिम मुकाम है, और उसी मुकाम को मुल्ला नीचे दिखा रहे हो। इसीलिए
और हुसैन भी दीन 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 को पनाह देता है, दीन दीन को पनाह देता है, दीन दीन का आश्रय दीजिए। তাহলে हुसैन दीन मोहम्मद दीन से दीन पाना अस्त हुसैन, हुसैन दीन के सहारा दिलेन, हुसैन दीन की पानाह दिलेन, हुसैन दीन की निरापत्ता दिलेन। यानी हुसैन ना হলে দিনে মোহাম্মদী থাকতো না, হুসেন না হলে দিনে আলী থাকতো না, হুসেন না হলে দিনে হাসান থাকতো না, হুসেন না হলে দিনে আল্লাহ থাকতো না, হুসেন না হলে দিনে পঞ্জতন থাকতো না, হুসেন না হলে দিনে আদম থেকে সব দিন থাকতো না, সব লুটপাট ধর্ম ভরম হয়ে যেত। এই জন্য দিন পানা আস্ত হোসেন। গরিব নওয়াজ কি দেখছেন যে দিনকে পানা দিয়েছে, আদম থেকে নিয়ে ইমাম হাসান পর্যন্ত যে দিন সেটা হোসেন পানা দিয়েছে। অতএব হোসেন শুধু পানা দেয়নি, হোসেন খুদ নিজেও দিন, হোসেন খুদ নিজেও দিন। কেন না, হোসেন নবী হলো দিন, হোসেন মোহাম্মদ থেকে সেই মোহাম্মদেরই রূপরেখা হোসেন, তাহলে হোসেন দিন, খুদ হোসেন দিন। তো দিন বাঁচালেন, সরদাদ নাদাদ দস্ত সর দিয়ে দিলেন, হাত দিলেন না, দরদস্তে এজিদ, এজিদের হাতে হক্কাকে বিনায় লা ইলাহা হোসেন, লা ইলাহার হক বুনিয়াদ, লা ইলাহার হক বুনিয়াদ কি ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর মোকামে হোসেন। জোরে বলেন। আরে আদম যদি আল্লাহর আকারে হয়, আদম ইন্নাল্লাহ রাওয়াহুল বুখারী হাদিসে কুদসি, মোল্লা দেখে না সব পড়ে, বুঝতেই পারে না ঘোড়ার ডিম পড়ে। হ্যাঁ, ইন্নাল্লাহ খালাকা আলা আদম সূরাতিহি, আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি আমার আকারে আমার সূরতে আদমকে বানিয়েছি। আর ওই আদম হোসেনের ওসিলা ছাড়া 3 বছর কেঁদেছিল, ক্ষমা পায় না। তাহলে নকশা কে আসল? আসল হোসেন নকশা, আল্লাহর নকশা। তো হোসেন का नक्शा अल्लाह का नक्शा, हसन का नक्शा अल्लाह का नक्शा, अली का नक्शा अल्लाह का नक्शा, मोहम्मद का नक्शा अल्लाह का नक्शा, फातिमा का नक्शा अल्लाह का नक्शा, पंजतन का नक्शा अल्लाह का नक्शा। यही नक्शा से आदम बना, यही नक्शा से शीश बना, यही नक्शा से नूह बना, यही नक्शा से इब्राहिम बना, यही नक्शा से मूसा बना, इस्माइल बना, इब्राहिम बना, हर नबी बना। खुद मोहम्मदी नक्शा में खुद अल्लाह भी नजारा दिखाती है। जिसने मोहम्मद को देखा उसने अल्लाह को देखा, और जिसने हुसैन को देखा तो उसने मोहम्मद को देखा। तो हुसैन दीन दीन বাঁচালেন, खुद दिन पनाह दिलेन, खुद বাঁচালেন। একটা সওয়াল, কারবালা 10ই মুহররম ইমাম হুসেন সাল্লাম শহীদ হওয়ার পরে এজিদিওরা ওই কারবালা প্রান্তরে এজিদি ভেড়ি কুত্তা বাহিনী, চাहे ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবার হোক আর চাहे এজিদ বিন মাবিয়া দরবার হোক, যে কোনো জালেমের দরবারে হোক, মাওলা হুসাইন আলাইহিস সালামকে শহীদ করার পর আর কাউকে শহীদ করা হয়েছে শুনেছেন? হ্যাঁ না বলছেন না কেন? হয়েছে। তাই টার্গেট কার? হোসেনের উপরে ছিল, টার্গেটটা হোসেনের উপরে ছিল। এজিদ কি দেখছে? এজিদ দেখেছে হোসেন মোহাম্মদের হাত, মোহাম্মদের হাত আল্লাহর হাত, হোসেনের হাতটা দিয়ে দিলে কামাল করে দেবো, প্রমাণ করে দেবো মোহাম্মদ ধর্ম ঢাকসলা। এসব কোরআন টোরান মিথ্যা। কিন্তু এজিদ এটাকে সহজে ভাবে যে হোসেন হাত দিয়ে দিবে, না যাবে না। হোসেন হাত দিলে ধর্ম মিটে যেত, আর যদি হাত বা না দেয় মাথা দিয়ে দিলে সবাই বেঁচে যেত 71 জন। হোসেন তো জানে যে টার্গেট আমাকে, তাহলে আমি আগে কেন আমার ভাই হাসানের সাহেবকে পাঠাবো? আমি আগে কেন হুবাহুব দেখতে আলী আকবরকে পাঠাবো? আমি আগে আমার আগে কেন 6 মাসের শিশু আলী আসগরকে কুরবানি করাবো? আমার আগে কেন আব্বাস আলমদারের বাজু কাটাবো? আমার আগে কেন আমি হুরের জায়গায় যদি আগে চলে যেতাম, হুর যে প্রথম শহীদ হয়েছিল। যে হোসেন যদি হাত না দিয়ে মাথা দিয়ে দেয় তা যুদ্ধই নাই। টার্গেট তো হোসেন। যদি ইমাম, আরে ইমাম হোসেন সালামের পরে, ইমাম হোসেন আলাইহিস সালামের পরে পৃথিবীর বুকে সাজ্জাদা হোসেন,
ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম থেকে বড় কত নম্বরের ইমাম? আলী হাসান হোসেন 4 নম্বরের ইমাম, ইমামে সাজ্জাদ জয়নুল আবেদিন সাল্লাম। তার থেকে পৃথিবী কায়নাতের মধ্যে কোন বুজুর্গ হাস্তি আছে? এজিদ যদি এটা ভাবতো যে মুহাম্মাদের বংশ খতম করে দেব, ইমামত খতম করে দেব, গৌর করেন, গৌর করেন, তাহলে জয়নুল আবেদিনকে ওই ছাড়তেন না, ঠিক না বেটি? হ্যাঁ, এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একে বাঁচিয়ে রেখেছো, কতল করো। হ্যাঁ, না পাচ্ছি না, মনে হয় আপনারা ঠিক বুঝতে পারছেন না, আমি বুঝতে পারছি না। তাহলে এজিদ ইমামদের দুশমন নয়, এজিদ ইমামের দুশমন নয়। কেন? দিন না থাকলে ইমাম হবে কি? দিন না হলে ইমাম হয়? ইমাম দিনের জন্য না, ইমামের জন্য দিন, দিনের জন্য ইমাম। তাহলে দিন মূল। কারণ এজিদ হোসেনকে ইমাম দেখেনি, দিন দেখছে। দিন কি না? হোসেনের হাত আল্লাহর হাত। হ্যাঁ, তাহলে হোসেন দিন, জয়নুল আবেদিন দিন নয়, ইমাম। হ্যালো, ইমামে সাজ্জাদ দিন নয়। যদিও হোসেনের থেকে ওনাকে, ওনার হাতের মাধ্যমে হোসেনের দিন পাবো, কিন্তু জয়নুল আবেদিন দিন নয়। গসপাকের মাধ্যমে, খাজাওয়ার মাধ্যমে হোসেনের দিন পাবো, কিন্তু এনারা দিন নয়। দিনকে নিজে দিনে নিয়ে পৌঁছাবার জন্য এরা ওসিলা। তো ইমামে সাজ্জাদ ওসিলা, দিন নয়, ইমাম। জয়নুল আবেদিন থেকে ইমাম মাহদি পর্যন্ত এনারা কেউ দিন নয়, ইমাম, দিনের ইমাম। কিন্তু ইমাম হোসেন इमाम भी है, दीन भी है, और रिसालत उसी में छुपी हुई है। ये हुसैन की मुकाबला, ये हुसैन की मामला है, बहुत गहरी चिंतार जिनिस। তাহলে এজিদ ইমামের দুশমন নয়, এজিদ আহলে বাইতের দুশমন নয়, এজিদ আওলাদে রাসূলের দুশমন নয়। এজিদ দুশমন কার? না দ্বীনের দুশমন। ও এজিদ মুহাম্মাদের দ্বীনকে মিথ্যা ভেবেছিল, যে মুহাম্মাদের দ্বীন ঢাকসলা, মিথ্যা। নিজের বংশকে নিজের বাসায় চালাবার জন্য বানাওয়াট করেছে। তো বানাওয়াট দ্বীন অবশ্যই ঝুঁকবে, এমন জুলুম করব। পারলো? सच्चा दीन बचाने वाला सच्चा, यही दलील है। दीन मेरा सच्चा 100% प्रूफ। তাহলে এজিদ দ্বীনের দুশমন। আর দ্বীন মাননে वालाকে কি বলা হয়? মুমিন। মুমিন। ইমাম হোসেন জানতেন যে দ্বীনের দুশমন এজিদ, অতএব আমাকে কতল করা মানে আর কাউকে মারার দরকার নাই, দিন খতম, দিন খতম। হোসেন শহীদ, পুরা চুপচাপ হয়ে যাবে। কিন্তু হলো বিপরীত। হোসেন তো মাথা দেনে वाला, হাত দেনে वाला নয়। কারণ এই হাত আল্লাহর হাত। এই হাত দেওয়া মানে পুরোটাই। তাহলে হাতের মূল্য দেখেছেন? পাট্টা ধরাচ্ছে, পাট্টা, পাট্টা। এই হাত আল্লাহর হাত। এই আল্লাহর হাতকে ধরা মানে ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমে সে হেদায়েত পেয়ে গেল। রোজানা 5 ওয়াক্ত বলতে হবে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রোজানা বলার দরকার নেই। হ্যাঁ, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। এই হাত আল্লাহর হাত, দিনের দুশমন। তো ইমাম হোসেন কতল হয়ে যেত, শহীদ হয়ে যেত। যে আমাকে নিয়ে যখন টার্গেট, লাও আমি হাত দেবো না, গর্দান নিয়ে লাও, চলে যেত ময়দানে। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যেত না। হুর দেখলো যে আমি তো আপনাকে অবরোধ করেছিলাম, অতএব এত বড় পাপী, আমার গুনাহ মাফির জন্য একটা মৌকা দেন। হুর আগে গেল, হুর শহীদ হলো, হুরের বেটা শহীদ হলো, হুরের ভাই শহীদ হলো, ইমাম হোসেনের সঙ্গী সাথী সাহাবারা শহীদ হলেন। তারপরে শুরু হলেন নিজেদের খানদানি পালা। 10ই মুহররম, আহা কাসেম ভাতিজা 18 বছরের জওয়ানি, ইমাম হোসেন ভাইয়া সন্তান সাহেবজাদা ভাতিজাকে পাঠিয়ে দিলেন চোখের সামনে।
কাশেম ভাতিজাকে শহীদ করার পর তার লাশের উপরে এমন ভাবে ঘোড়া দৌড়ানো হলো যে ঘোড়ার পদতলে কাশেম ভাতিজার লাশ মাংসগুলো চূর্ণ চূর্ণ হয়ে দূরে ধূসরিত হয়ে গেল। চোখের সামনে হামাগুড়ি দেখছে, অন্ধকার দেখছে। কেন দৃশ্য? হ্যাঁ, আলী আকবরের জওয়ানি, 13 বছরের যুবক যাকে হুবহু মুহাম্মাদের মতো দেখতে, শহীদ করার পূর্বে কারবালার ময়দানে পাঠাবার পূর্বে বলছে আলী আকবর একবার আজান দাও। আজান শুনে সৈয়দা জাইনাব সালামুল্লাহ আলাইহা কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছেন। নারাজানের আওয়াজ, হুবহু মুহাম্মাদি আওয়াজ, মুহাম্মাদি সুরাত, আওয়াজ শুনিয়ে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। সেই আলী আকবরের বর্ষি যখন ঢুকলো, নাদে আলিয়ান, যে ইমাম হোসেন বাবা আলীকে ডাকলেন, আলী আকবর কেঁদে কেঁদে বলছে, বাবা জান আপনি দাদা জান আলীকে ডেকেছেন? আমার দাদা জান এসে হাজির, তার হাতে দুটো সারা তাওহীদি পিপাসা নিভানোর পানি, ঝর্ণা পানি এনেছেন, আমাকে একটা মশক পান করিয়েছেন, খুব অসুবিধা হয়ে গেছি বাবা। আরেকটা আমি বললাম দাদা জান এটা কার জন্য? বলে বেটা আমার হোসেন বড় পিপাসা রে, আমি তার জন্য রেখেছি। আমি দাদাকে দেখলাম, আব্বা বাবা আমি দাদাকে দেখলাম। তারপরে বড়শিটাকে যখন টানা হচ্ছে, টানতে পারছে না, বলে বাবা টানবে না, কষ্ট হচ্ছে, মানে আকড় লেগে রয়েছে, তীরের আকড়, সেই যে বড় বড় বড়শিগুলো যখন টানা হয় পুরো ভেতরের কলজেটাকে টেনে বের করে নিয়েছে। কি দরকার ছিল ইমাম হোসেনকে আগে শহীদ করানো? উনি তো আগে হয়ে যেতে পারতেন। উনি জানেন আমি শহীদ হব, 72 নম্বরে আমি শহীদ হব, তো কেন আগে হলেন না? কেন আগে হলেন না? কেন আব্বাস যে ভাই সারা জীবন ছায়া দিয়েছেন, ছায়ার মতো আগে রেখেছেন, তার বাজু কাটার জন্য কেন পাঠালো? পানির বাহানায় কেন? 6 মাসের শিশু আলী আসগরকে হুরমালা তীর দিয়ে বিদ্ধ করে শহীদ করানো হলো। কি জন্য? একের পর এক খানদান, আওনো, মুহাম্মদ, ভাঞ্জা, ভাতিজা, ছেলে পুলে, আবাল বিদ্যা, সবাইকে কেন আগে শহীদ করাচ্ছে? লাশ ওঠাতে ওঠাতে ইমাম হোসেনের কোমর মেরুদণ্ড ক্ষয় হয়ে গেছে, রক্তে লাবণ্য হয়ে গেছে। কেন? কি জন্য? এর রাজ কি? এর রহস্য কি? কিছু বুঝি? আরে কোন একজন আমাদের মতো নিরের বাপ, আমার চোখের সামনে ছেলে যদি তোর পায়, তাকে কেউ মারতে চায়, ডাকাত গুন্ডা কিডন্যাপ করে, তো আমরা বলবো বাপ তোর পায়ে দুটো ধরি, আমার ছেলেকে ছেড়ে দে, আমার জান নিয়ে এলে, বলি না আমার ছেলেকে ছেড়ে দে, আমার মাসুম বাচ্চাকে ছেড়ে দে, আমাকে মার, বলি না? তো ইমাম হোসেনকে একটু দয়া দেয়? চোখের সামনে আলী আসগর, আলী আকবর, ভাতিজা কাসেম, 18 বছরের আলী আকবর, 13 বছরের ভাতিজা কাসেম, আওনো মুহাম্মদ, মনির সাহেবজাদা ভাঞ্জা, মাসুম বাচ্চা। কি জন্য? রাহমাতুল লিল আলামিনের নওয়াসা, তার দেখে নাও কারবালা প্রান্তরে রহমতের নজারা। হায় হায়, কোরআন কি আলো দিচ্ছে! আমার নবী পাক সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন, হে নবী আমি আপনাকে সারা জাহানের জন্য রহমত ছাড়া আর অন্য কিছু করে পাঠাই নাই। আপনি সারা জাহানের রহমত দাতা। হাজার কষ্ট মুসিবত উঠিয়ে নেবেন, তবু আপনি রহমত দেবেন। সেই নবীর নওয়াসা কারবালা প্রান্তরে কি দেখাতে চাইছে? 9 রাতের জায়গায় 10 টাইম টেবিলেন মহলত দিচ্ছেন। কি জন্য? যদি শুধরে যায়, যদি শুধরে যায়, এরা সুপারিশ পেয়ে যাবে। এরা লোভে লালচে কোন না কোন জালিমের পাল্লায় পড়ে ঈমান হারাতে চলেছে। কোন মুমিনকে যদি কতল করে বিনা অন্যায়ে, তো তার শাস্তি অবধারিত, কিন্তু সে একদিন সুপারিশ পাবে। মুমিনের কাতেল গুনাহগার সুপারিশ পাবে।
মুমিনের কাতিল গুনাহগার জালিম সুপারিশ পাবে। ইমাম হোসেন রাহমাতুল লিল আলামিনের নওয়াসা, রহমতের নাজারা। ওরে সিনান, শিবর, ওবাইদুল্লাহ, একটু ভেবে দেখ, একটু ভেবে দেখ। আমার কাজ পর্যন্ত তাড়াতাড়ি আসিস না, আমার পর্যন্ত তাড়াতাড়ি আসিস না। তোরা পিপাসা নিবাতে চাস তো আলী আকবরের জওয়ানি লেলে, তোরা পিপাসা নিবাতে চাস কাসেম ভাতিজার রক্ত নিয়ে, আমার মাসুম শিশু আলী আসগরের তার মাসুম পানা নিয়ে, আমার আনু মোহাম্মদের মাসুম জান নিয়ে, তোরা আমার ভাই আব্বাস আলমদারের বাজু নিয়ে। কেন? এরা মুমিন, এরা মুমিন। এদের কাতিল হওয়া সত্ত্বেও আমি রাহমাতুল আলামিন নওয়াসা, আমি সুপারিশ করব রহমতের নাজারা মুমিনদেরকে, তবু আমি সুপারিশ করব। কিন্তু আমার পর্যন্ত আসিস না। আমি দিনকে কাতল করা মানে কাফের হয়ে যাবি, আর সুপারিশ পাবি না। কতটা মৌকা দিয়েছেন। আমি দিন খতম, কাফের। দিন মাননেওয়ালা মুমিনকে কাতল করলে শাস্তি পেলেও সুপারিশ পাবে, মৌকা পাবে, ঠিক না? ফাঁসির অর্ডার আর সুপারিশ চলবে? আর ফাঁসির অর্ডার না দিয়ে যদি জেলে বন্দী হয় তো কোনো না কোনো তার সত্য ঘটনা পাওয়া যায় যে জেলে থাকার নয়, আবার যদি আপিল করা যায় তো কি হবে? সুপারিশ পেয়ে যাবে। তো মোমেন মুসলমানদের কাতিল সুপারিশ পাবে। ইমাম হোসেন তার ছেলেকে মোমেন জেনে যে একে কতল করতে পিপাসা নিবাতে চাস, তাহলে একে কতল কত আমি সুপারিশ করব। আব্বাসকে বাজু লেলে সুপারিশ করব, কাসেমের জান নিয়ে সুপারিশ করব, আলী আকবরের জান নিয়ে সুপারিশ করব, মাসুম আলী আলী আকবরের জান নিয়ে সুপারিশ করব, আলী আসগরের জান নিয়ে সুপারিশ করব। কিন্তু আমি হোসেন, আমার নানা আমাকে দিন বলেছেন, দিন বাঁচাতে হবে। এই দিনের কাছে তাড়াতাড়ি আসিস না। দিনকে কাতল করা মানে তোরা কাফের হয়ে যাবি, আর সুপারিশ পাবি না। আমার নানা রহমতুল আলামিন, সেই জন্য আমারও কর্তব্য আমার নানা জানের রহমতের নাজারা তোদেরকে দিয়ে দিলাম। এরপরে আর কিছু নাই। ইমাম হোসেন রহমতুল আলামিন নওয়াসা ৭১ জনকে কতল করার পরে আর উপায় নাই। জানাল আবেদিন অসুস্থ, হুকুম পালাকে ৭১ জন হয়ে গেছে, আখেরি পালা। ইমাম হোসেন জয়নবকে সালাম দিলেন, বহিন জানাল আবেদিন তোমার সালাম দিতে রেখে যাচ্ছি, এই হলো আমার চিরাগ। ছোট ছোট বাচ্চা মাসুম যারা তাদেরকে রেখে গেলেন। এবার পালা তো জুলুম জয়নবের উপরে পড়বে। ইমাম হোসেন কি নসিব, দুলদুল, খুব আনন্দে আসে। মাওলা আজ আমার পিঠের উপরে এমন একজন হাস্তি সবার হবে, কাল কিয়ামতের মাঠে আমি গর্বিত হব। ইমাম হোসেন সবার, আমি সবার। আবার ইমাম হোসেন ভাবছেন, হারে দুলদুল, নারায়ণের তোহফা আমার, তুমি আমাকে সওয়ার করবে, আমিও খুব ভাগ্যবান। চলো সওয়ার হলে, সওয়াল হয়ে তলোয়ার ম্যান থেকে বের করলেন। তলোয়ার সংস্কার দিলেন, যেন মনে হয় আকাশের সমুদ্র তারাগুলো একবারে এসে তলোয়ারের সঙ্গে ঝলক দিচ্ছে। কয়েকটা ভাগে বিভক্ত, চারদিকে। ইমাম হোসেন চল ঘোড়া, বীর বিক্রমে যেখানে আমি শহীদ হব ওইখান পর্যন্ত পৌঁছে দে। ঘোড়া ছুটছে। ইমাম হোসেন 3 দিনের ভুকা, 3 দিনের পিপাসা, 3 দিনের ক্ষুধার্ত, 3 দিনের তৃষ্ণার্ত, কিন্তু তার তলোয়ারের চমক লহরাতে কম করেনি, তার তলোয়ারের চমক লহরাতে দুর্বল করতে পারে না। হায় ইমাম হোসেন এমন তলোয়ার চালাচ্ছেন যেন মনে হয় মশলা দোকানে মুড়ি গাজর কুচানো হচ্ছে। মুড়ি গাজর 22,000 সোলজার
ছত্রভঙ্গ। যেদিকে ইমাম হোসেন যাচ্ছেন মুলি গাছের মতো কুচিয়ে চলেছেন, না তাকে পিপাসা দুর্বল করতে পেরেছে, না তাকে ক্ষুধা তো দুর্বল করতে পেরেছে, না আলী আসগরের কাম তাকে দুর্বল করেছে, না আলী আকবরের শহীদ তাকে দুর্বল করেছে, না আপনার কি বলে কাসেম ভাতিজার শহীদ তাকে দুর্বল করেছে, না অন্য মোহাম্মদ না মাসুম শিশু কোনো কিছু তাকে দুর্বল করতে পারে না। বীর বিক্রমে একে আর পর এক মূল্য গাছের মধ্যে কুচিয়ে চলেছে। যেদিকে যাচ্ছে মূল্য গাছের মধ্যে কুচিয়ে চলেছে, আবার অপর দিকে তীরের ঝাঁক ঝাঁকে ঝাঁক ঝাঁকে ঝাঁক 1080টা শুধু তীর বিদ্ধ হয়েছিল। কটা? রাওয়ায়াত বলছে 22,000 সৈন্যরা তীর নিক্ষেপ করলে। আচ্ছা 1080টা তীর বিদ্ধ হলে জায়গা খালি আছে? চোখে এটা শুনছি, ভেবে দেখুন, চোখে মুখে গালে মাথায় তীরের ঝাঙ্কার চলে সব অবাক। একের পর এক অর্ধেক করে বেশি ইয়াজিদি ভেড়ি কুত্তা মূলো গাছের মতো পড়ে আছে। ইবনে সাদ বলছে সিনান কি হচ্ছে? আরে কি দৃশ্য, হামলা করো। যেই হামলা করতে যায় মূলো গাছের মতো, তো রোকা যায় কি করে? ইমাম হোসেনকে রোকা যায় কি করে? থামিয়ে মতো উপায় নাই, মুক্তাসার বলি ইমাম হোসেন যুদ্ধ করতে 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 ঝাঙ্কা দিতে দিতে যেন মনে হয় মা ফাতেমার দুধের আসরে নতুন রক্ত জন্ম দিয়েছে। বাবা আলী আলাইহিস সালামের জুলফিকারের তলোয়ারের ঝাঙ্কা দিচ্ছে। মুহাম্মাদি নূরের কি বলে জালালি তাজাল্লিয়াতে একের পর এক জাহান্নামে পাঠাচ্ছে যদি মালউনদেরকে। যুদ্ধ করতে 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 হঠাৎ থমকে গেলেন, ঘোড়া দাঁড়িয়ে গেল, নহর বইছে। ইন্না ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনাকে নহর করতে হবে। মুহাম্মদ নহর হচ্ছে হোসেন সূরাতে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে এড়িয়ে যায় সেই হলো আপনার দুশমন, শিকড় কাটা নির্বংশ। আজ এমন নির্বংশ করে দিয়েছে, এজিদি মাননেওয়ালা তার বেটা পোতার নাম এজিদ রাখতে পারে না, নির্বংশ, শিকড় কেটে দিয়েছে। এজিদি ফুলে ফেপে, এজিদি ওরা ফুলে ফেপে উঠলেও এজিদের নাম রাখতে পারে না, ফলই নাই, শিকড় কাটা। এই তিনটে আয়াতের সূরার এত রাজ, পাঁচ দিন ওয়াজ করলে রাজ শেষ হবে না। যদি আমি কারোর সাথে ধরে নিয়ে আজকে থমকে গেলেন ইমাম হোসেন, কি যেন ভাবছেন। ইয়া নানা মুস্তাফা, আপনার সঙ্গে যে আমি ওয়াদা করেছিলাম, আয় আল্লাহ আমি আজ ওয়াদা নিভিয়ে দিলাম। আখিরিতে আওয়াজ দিলেন হাল মিন নাসির ইয়ানসুরনা, প্রথমে ডাকলেন সেজদায় পড়ে গিয়ে। কেন? হে নবী আপনি এসেছেন জুলুমকে হটাবার জন্য, আপনি মুহাম্মাদি প্রথম সেজদা, আর ওই প্রথম সেজদাটাকে টিকিয়ে টিকিয়ে আজকে সেই জুলুম ফিরে এলো এই মুহাম্মাদি সেজদাকে মিটাবার জন্য। এরা যখন শুরু করলো তো আমি শেষই আখেরি সেজদা দিলাম, হোসাইনি সেজদা। ইসলামের মধ্যে মূল দুটো সেজদা, সর্বাবস্থায় মূল দুটো সেজদা, এক মুহাম্মাদি সেজদা, এক হোসাইনি সেজদা। দুই সেজদা মধ্যে দিয়ে আমাদের ঈমান। হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আখেরি সেজদা দিয়ে শহীদ বরণ করলেন। কেন? হুসাইন দিন, দিনকে যে কতল করে সে কাফের, আল্লাহ দিনকে যে না মানে যে কতল করে কাফের না। অতএব যতই বলুক এজিদ মুসলমান, খোদার কসম হুসাইন দিন, হয় খাজা বাবাকে কাফের বলতে হবে। কেন? উনি নিজেই বলেছেন হোসেন দিন, আমাদের কথা নয় তো। হ্যাঁ, তাহলে খাজা গরিনজ বলছেন হোসেন দিন, আর দিনকে যে কতল করে সে কাফের। আর সেই কাফেররা আর সেই দিনের তাজিয়া পাক মানাবার জন্য যারা ফতোয়া দেয় এরা কাফের নয়, মুনাফিক। হ্যাঁ, মুনাফিক মানে ভেতরে কুফরি, বাইরে মুসলমানি। মুখে মুসলমানি, অন্তরে শয়তানি। মুখে কি আসসালামু আলাইকুম, আর ভেতর দিয়ে শয়তানি। হ্যাঁ মুসলমান, সালাম দেয় তো মুসলমান না, আসসালামু আলাইকুম।
আর ভেতরে শয়তান, মন চাই না। এজিদিয়াতের বিরুদ্ধে যে তাজিয়া ইয়াদগির আমরা মানাই, আসলে এদের মানাটা কোথায় জানেন? যদি হোসেনের তাজিয়া পাক আমরা মানাতে দিই, ফতোয়া না দিই, তাহলে ওদের বাপ দাদা 14 পুরুষের ঘোটালাগুলো এমন ফাঁস হয়ে যাবে, মুখ দেখাতে পারবে না, মুখে জুতো পড়বে, যতটা শিরক বিদআতের ফতোয়া দিয়ে ঢেকে রাখা যায়। ঠিক না বেঠিক না? বুঝতে পারলেন না? এই জন্য এরা বারবার চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে যাতে করে ভাই আমার এইসব মোল্লাদের কথাই ছেড়ে দিয়ে আমরা আসল কথায় আসি। একটা কথা আমি আয়াত পড়ে আমি শেষ করব, 3টা আয়াত পড়ে আবার ওয়াজ শেষ করব, কোরআন আর হাদিস মিলিয়ে দেব বাস শেষের দিকে। তারপরে আমার পরে উনি দু একটা নাত কালাম করে সালাম ক্যাম্প করে করবেন। এ দলিলটা নিয়ে যান, রেকর্ড করুন, মোল্লাদের শোনান। কিছু না শোনালে এই চ্যাপ্টারটা শোনাবেন। আজ কারা মুমিন, বড় বড় সাহাবা পর্যন্ত পাল্টি খেয়ে যাবে যা দলিল দিতে চলেছি। তবে আমি তো আমাকে আমি সাহাবাকে দেখেছি না, চিনেছি। কোরআন ও হাদিস যা পাই সেগুলো তুলে ধরি, বিচার বিশ্লেষণ করি। আল্লাহ পাক কোরআন পাকে ইরশাদ করছেন সূরা নাম্বার 3 সূরা আলে ইমরান আয়াত নাম্বার 31 থেকে 34, কুল, এখানেও আল্লাহ পাক ওসিলা নিচ্ছে মুহাম্মাদের, হে নবী বলো। তাহলে আল্লাহ মুহাম্মাদের ওসিলা নিচ্ছে না, আল্লাহর জবান নেই বলবে কি করে? আল্লাহ জবান আছে? এই আল্লাহ জবান আছে? হ্যাঁ না কেন বলে না? আরে আল্লাহর জবান থাকলে মুহাম্মদকে মার খেতে হয়? আল্লাহ ওখান থেকে বলতে পারে শুনে নিলাম, তা আল্লাহর জবান নেই বলবে কি করে? তা আল্লাহ মুহাম্মাদের মধ্যে দিয়ে বলে, তার মানে মুহাম্মদ হলো আল্লাহর ওসিলা। মোল্লা তুমি বলো আমি ওসিলা মানব না, আচ্ছা নাই মান, ওসিলা মানবি না, ডাইরেক্ট আল্লাহ নিবি। তো আল্লাহ ডাইরেক্ট কত? 50। কত কে দিয়েছে? আল্লাহ। আর ওসিলার মাধ্যমে মাইনাস কত? 45। তো বেটা আবার হালাল জাদা না হারাম জাদা? যারা বলে ওসিলা লাগবে না, এবার বিচার কর তুই কোন ডাব্বায় তৈরি হয়েছিস, গন্দেগি নালির কিড়া। আবে আল্লাহ দিল 50, মুসা নবী ওসিলা, মুহাম্মদ ওসিলা, ওসিলা ছাড় বেটা 50 পর। হ্যাঁ, এরপরও যদি বলে ওসিলা লাগবে না, তাহলে গন্দেগি নালির কিড়া, ডাস্টবিন, হারাম জাদা। আমি বলিনি, কোরআন থেকে খুলে দেখ সূরা কালাম 13 নম্বর আয়াত, যেটা আমি বলেছি ওটা আল্লাহ বলেছে। এখন যেটা বললাম না খারাপ লাগে, কিন্তু কি করব, আল্লাহর আতাত করতে হবে না? তা আল্লাহ যদি কাউকে গাল দেয় আমি কেন দেবো না? আল্লাহ তাআলা বলবে তুই কি মোর থেকে ভদ্র বেশি নাকি? তো এই জন্য বলি সূরা কালামের 13 নম্বর খুলে দেখ মোল্লা, যেটা আমি বলেছি ওটা আল্লাহ বলেছে। হ্যাঁ, একটা কথাও কোরআন বিরোধী বলবো না, গাল যদি সেটাও কোরআনে আছে। হ্যাঁ, ইনসানকে সব থেকে আশরাফুল মাখলুকাত বেহতরিন করেও আবার আল্লাহ গাল দেয় তোর মতো মোল্লাকে কেন রে? গাল দেয়নি, যেটা প্রকৃত সেটাই দেখায়। তার মানে তুমি হালাল জাদা নয়, যেখান থেকে হয়েছে ওই গান্দেগি নালির কিরাটাই বলেছে। হ্যাঁ, আল্লাহ পাক কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এটা একটা আয়াত হলো। হে হাবিব আপনি বলে দেন, কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। এই কথাটা কেন বলল আল্লাহ? এই কথাটা আল্লাহ কেন বললো হঠাৎ? আর এই আয়াত যখন নাজিল হয়েছিল, গ্রামের নাম কি গো? পলাশপায়ের বাসিন্দা যারা এখানে আছেন, এই আয়াত পাক যে তেলাওয়াত করলাম, এটা যখন নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল, আপনারা কি কেউ তখন ছিলেন? কেউ ছিলেন না। তাহলে এই আয়াতটা কাকে বলেছে? আমাদেরকে নয়, বলেছে আমাদেরকে পরোক্ষ, কিন্তু প্রত্যক্ষ ডাইরেক্টলি সাহাবাদেরকে, তাই না? তাহলে সাহাবাদেরকে আল্লাহ পাক মুখাপেক্ষে বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। তার মানে সাহাবারা নবীকে বলতেন গর্ব দেখিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহকে বড্ড ভালোবাসি, আল্লাহকে বড্ড ভালোবাসি। তোমরা আল্লাহকে ভালোবাসো? ওই যে ওসিলা বিহীন আজ বলেনি আমরা আল্লাহকে ভালোবাসি, ওসিলা ধর্ম। হ্যাঁ, আল্লাহ কি বলছে?
যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, হে নবী বলে দেন কি, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কার কার অনুসরণ? নবীর। আল্লাহ বলছে নবীকে বলতে, বলে দাও যে তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো। কেন? আল্লাহকে দেখেছো যে ভালোবাসা, ভালোবাসা না থেকে হয়? আল্লাহ সাজদার যদি মূল্য থাকতো তাহলে আদমকে সাজদা না করার জন্য শয়তান বানাতো না। আল্লাহ সাজদার কোনো মূল্যই নাই। মোল্লা শোন, এই যে আল্লাহকে লাখ লাখ সাজদা করছে না, তো লাখ লাখ সাজদা আজাজিল করেছে, একটা সাজদা না দিলে কাফের শয়তান হয়ে যাবে। অতএব আল্লাহ বলছেন না দেখে সাজদার কোনো মূল্য আছে? সাজদা দিবি তো প্রকৃত আমার সূরত দেখে দে, সেটা হলো আদমের মধ্যে সূরত। সাজদা কর। পীরকে দেখি, পীরকে দেখে যে মুরিদ সাজদা করেনি সে পীর কেমন, মুরিদ কেমন? আয় সাজদা দিলে আমি দেবো। এমন এমন জায়গায় সাজদা, বাপকেও সাজদা করতে হয় বেটাকে, মা বাপকে সাজদা করতে। সূরা ইউসুফ দেখ 100 নম্বর আয়াত, ইয়াকুব আর ইয়াকুবের স্ত্রী ইউসুফকে সাজদা করেছে। কি সাজদা? সাজদা কেন? বয়সকে দেখে নয়, সাজদা একটা পাওয়ার আছে, সেই পাওয়ারকে দেখে সাজদা করতে। ইউসুফের মধ্যে আল্লাহর ঝলক বেশি ছিল। যাক, সাজদা টপিক আজকে নয়, এই জন্য আমি এটাকে রেখে যাচ্ছি, অনেক কথা জুড়ে যায়। তো আল্লাহকে যদি ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো। তাহলে আমাকে অনুসরণ করলে কি হবে? তুহিবুনাল ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আই হায়, তাহলে নবীর ইত্তেবাতে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ইত্তেবাতে নয়। কি বুঝতে পারলে না? আল্লাহর ইত্তেবাতে নয়। মুক্তাসার শেষের দিকে যাচ্ছি, বেশি ব্যাখ্যা দেব না। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জন্য তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দেবে। যখনই আল্লাহ ভালোবাসবে সব গুনাহ, হ্যাঁ আল্লাহ ভালোবাসবে আর আমাকে মাফ করবে না, কেমন ভালোবাসা? যদি আমাকে বাবা মা ভালোবাসে তো তার সম্পত্তি দেবে না, না ভালোবাসলে দেবে না, ভালোবাসলে দেবে। তো আল্লাহ যখন ভালোবাসে, ভালো কেন বাসবে? নবীর ইত্তেবা করার জন্য, নবীর কথা শোনার জন্য, নবীর পায়রাবি করার জন্য আল্লাহ ভালোবাসবে। তাহলে হবে আল্লাহর ভালোবাসা, আল্লাহ ভালোবাসবে, সব গুনাহ মাফ করবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড় ক্ষমাকারী, পরম দয়ালু। তারপরে কি আসছে? কুল আতিউল্লাহ ওয়া রাসূল, তারপরের আয়াত, তোমরা হে নবী বলে দাও তোমরা আল্লাহ ও তার রাসূলের আতাত করো, অনুসরণ করো, অনুগামী হও, আনুগত্য করো। কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ, হে নবী বলে দাও, তুমি বলছে তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। এবার আল্লাহ কি বলছে? ফাইন তাওয়াল্লাউ, অতএব যদি তারা মুখ ফিরিয়ে নেয়, কোরআন বলছে, কোরআন, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, ওরাই ওই কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। তাহলে মুখ ফিরিয়ে নিলে কি হয়? কাফের। ফতোয়া কে দিল? আল্লাহ বলছে ভালো তাকে বাসে না যে কাফের। হ্যাঁ, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, সুতরাং আল্লাহ সেই কাফেরদিগকে ভালোবাসেন না যদি মুখ ফিরিয়ে নেয়। তাহলে নবী থেকে মুখ ফিরিয়ে নিলে আল্লাহ ভালোবাসে না। আচ্ছা, তা আল্লাহ মুখ ফিরিয়ে নিলে ভালোবাসে না? ব্রাদারে মিল্লাতে একটু গৌর করেন, দলিল দিয়ে দিচ্ছি। এবার আসেন, মুখ ফিরিয়ে নিলে ভালোবাসে না, আল্লাহ মুখ ফিরিয়ে নিলে, এই নবী থেকে মুখ ফিরিয়ে নিলে ভালোবাসে না, নবী থেকে মুখ ফিরিয়ে নিলে ভালোবাসে না। এখানে এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি আপনাদের কাছে সুন্দরভাবে একটা হাদিস তুলে ধরছি। হাদিস পাকটি আছে কোথায়? সুনান তিরমিজি সিয়াসাতটা থেকে একটা হাদিস, সিয়াসাতটা থেকে, কিতাবুল মানাকিব, হাদিস নাম্বারটাও বলে দিয়েছি, কানা মৌলভী সহজে খুঁজে পাবে। আমি বহু পড়ে পড়ে হয়তো 6 মাস পরে দলটা পেয়েছি, তোমাকে নাম্বার বলে দিয়ে সহজে খুলবে আর পেয়ে যাবে, যদি হেদায়েত থাকে তোমার নসিবে। সুনান তিরমিজি, জামিয়া তিরমিজি, কিতাবুল মানাকিব, হাদিস নাম্বার 3904, হাদিস নাম্বার 3904, অধ্যায় কিতাবুল মানাকিব, চ্যাপ্টার। মুসান্নাফ ইবনে আবি শাইবা, বুখারী ও মুসলিম
বাবা ওস্তাদ, বুখারী মুসলিমের আগের কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে বুখারী মুসলিম ইমামরা হাদিস নিয়েছে, শিখেছে উস্তাদ। এই মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 32357 নম্বর। নোট করো, একটাও দলিলবিহীন কথা বলবো না। মুসনাদে আবু ইয়ালা, এটা উর্দু, 1021 নম্বর হাদিস পাকটা কি আছে? আন আবি সাঈদিন আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি রেখেছি শুধু নাম্বারগুলো বলার জন্য, না হাদিস নাম্বারগুলো একটু ভুল ভালো হলে উল্টোপাল্টা কমেন্ট যাবে, অনেক গান্ধী গান্ধী ক্রীড়া আছে। 72 নম্বর সূরাকে 73 পড়ে দিয়েছি, অন্তত না হলো 150 খানা কমেন্ট গেছে আমার বিরুদ্ধে, মানে সুযোগে পড়ে আছে হারামজাদারা। শুধু নাম্বারটা ভুল, দলিল নয়। এইজন্য বাধ্য আমাকে এগুলো বলতে হয়, দেখে দেখে নাম্বারটা ভুল না হয়ে যায়। আন আবি সাঈদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আলা, কোরআন পাকে আছে না সূরা ইউনূসের আগে এই 62 নম্বর আয়াতে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আউলিয়াদের সম্পর্কে সাবধান, ডেঞ্জার, হুঁশিয়ার, জেনে রাখো। কি ফেন্ডিং ট্রান্সফরমার নিচে কি থাকে? ট্রান্সফরমার নিচে, ট্রান্সফরমার একটা বোর্ড থাকে না, লেখা থাকে সাবধান, ডেঞ্জার, হিন্দি এলাকায় হুঁশিয়ার থাকে না। কোরআন পাকে আলা, আউলিয়াদের ব্যাপারে বলতে গিয়ে সাবধান, হুঁশিয়ারি ভাই। আর হাদিস পাকে নবী পাক বলছেন আলা, সাবধান, হুঁশিয়ার, ডেঞ্জার। তার মানে নবী যাদের কথা বলতে যাচ্ছেন এদের সম্পর্কে সাবধান, এদের আগে বেড়ে যেও না, আমল বরবাদ। সূরা হুজরাত দেখে নাও, 1-2 শুরুতে আলা ইন্না আইবাতিল্লাতি আবিলাইহি আহলু বাইতি, সাবধান, জেনে রাখো আমার রাজদারকে, আমার রাজদারকে জেনে রাখো। নবী পাকের রাজদারকে, রাজদার মানে কি? সিন্দুক, লুকিয়ে রাখার বাক্স, গাইডম্যান। তাহলে নবীকে লুকিয়ে রেখেছে, গাইড করছে কে? আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আহলে বাইত। আমার রাজদারকে জেনে নাও, জেনে রাখো আমার রাজদারকে। আলা ইন্না, নিঃসন্দেহ, আইবাতিল্লাতি, আমার রাজদারকে থেকে সাবধান, জেনে রাখো। যাদের দিকে আমি পানা নেই, ইন্না আইবাতিল্লাতি আবি ইলাইহা, তাদের দিকে আমি পানা নিই, আশ্রয় নিই। হাই তার দিকে, নবী তার দিকে। কোথায়? একটু আগে বলেছি খাজা বাবা এমনি বলেছেন নাকি? কোরআন হাদিসের জ্ঞান নেই, এটাই তো বলছি। খাজা বাবা বলেছেন যে নবী যে হোসেনের কাছে পানা নেয় সেই হলো দিন পানাস্ত সাহেব। হায় হায় হায়, হ্যাঁ, তার দিকে আমি পানা নেই। আহলু বাইতি, আমার আহলে বাইত, যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে সাবধান করলেন নবী পাক তার আহলে বাইত সম্পর্কে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে গেলে মুহাম্মদকে খুঁজতে হয়, মুহাম্মদকে খুঁজতে গেলে আলীর দরকার হয়, আলীকে খুঁজতে গেলে হাসানের দরকার হয়, হাসানকে খুঁজতে গেলে হোসেনের দরকার হয়, হাসানি হোসেনি পাঞ্জাতনকে খুঁজতে গেলে হাসানি হোসেনি হোসেনি হাসানি ওলির দরকার হয়, यानी मुरीद होते हैं। कामेल पीर मुल्लार पाल्लाई पेरो ना, नमाज पढ़े पढ़े माथा फेटे जाबे, अल्लाह पाबे ना। हाँ तो एकटा एकटा हादिस दिलाम और एकटा हादिस दी। हाँ ये हादिस पाकटी आसे कोथाय अल मुजामुल औसत इमाम तबरानी हादिस नंबर 3860 आन इब्ने उमर कल আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করছেন, তিনি বলেন কানা আখিরু মা তাকাল্লামা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুলুফুনি ফি আহলি বাইতি।
আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করছেন, তিনি বলেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে শেষ কালামটি ছিল, শেষ কথাটি ছিল, সেই কথাটি হলো যে আমাকে তোমরা অনুসন্ধান করো আমার আহলে বায়তের মধ্যে। নবীকে কোথায় খুঁজতে বলেছে? আহলে বায়তের মধ্যে। তাহলে নবীকে আহলে বায়তের মধ্যে খুঁজতে গেলে কারবালাকে খুঁজতে হয়, কারবালাকে ধরতে হয়, হোসেনকে ইয়াদকে রাখতে হয়। আরে যদি সাফা মারওয়া পাহাড়ের সাই করা বন্ধ করে দিত, হাজিদের মধ্যে যদি এরকমটা না রাখতো, তাহলে মা হাজার কথা উঠে যেত, মা হাজারের কথা ভুলে যেত। তো মা হাজারা সাই করেছিলেন পানির জন্য, এখানে দেখি তার বেটারা নারী পুরুষ সবাই সাই করতেছে। তার মানে ওই পাথরি পাহাড় ও পাহাড় যাওয়াটা কি এমন যে এই জন্য রেখেছি যাতে মা হাজারার ওই কথাটা মনে রাখা হয়, স্মরণ রাখা হয়, ওটাও তাজিয়া। তো এ মা হাজারার সামান্য ব্যাপারটাকে হাজার একটা আরকান করে দিল। আর কারবালাতে যিনি হোসেন দিন, তার তাজিয়া পাকটাকে ইয়াদগার রাখার জন্য এই মোল্লারা ফতোয়া দেয় কি হালাল জাদা মোল্লারা। হায় হায়, ভাবতে বড় কত বড় দুশ্মনী। আহলে বায়তের দুশ্মনী তারাই করে যারা নাপাক রক্ত থেকে। এটা নবী পাকের বাণী, হাদিস না থাকলে আমি বলবো না, আছে দলিল, চাইবে আমি দিয়ে দেবো, মুখে ছুঁড়ে মারবো হাদিসটাকে। জি হ্যাঁ, এবার আসুন আর একটা হাদিস দিয়ে দিই, তারপরে দুবারও হাদিস। আচ্ছা এবারে কি, তাহলে আহলে বায়ত কারা? শেষ আয়াতে আসি, ওই সূরা আল ইমরান আয়াত নাম্বার 33-34, দুটো পড়েছি আর দুটো বাকি। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতাম বাদুহা মিন বাদ আল্লাহু সামিউন আলিম। দুটো আয়াত। আল্লাহ পাক বলছেন আমি মনোনীত করেছি, আল্লাহ পাকের মনোনীত। এ ভাই, এমপি দাঁড়াবে, রাজনীতিবিদ নেতারা বসে একটা ব্যক্তি ঠিক করবে তো যে আমাদের মধ্যে কে কাজ করবে, তাকে দাঁড় করাবো, টিকিট দেবো, তাহলে এটা মনোনীত বলা হয় না? তো এই মনোনীত কে আমরা ভোট দিই, তার কাছে আশা রাখি, তার দ্বারা আমরা সুরাহা চাই। তো আল্লাহর মনোনীত এইরকম মনোনীত নাকি? আল্লাহ যাদের মনোনীত করেছেন, আল্লাহ যাদের মনোনীত করেছেন তাদের ভোট দেবেন না দেবেননি? তাদের মানবেন না মানবেননি? আল্লাহ কাদের মনোনীত করেছে? আল্লাহর মনোনীত করার উপরে কেউ আসে নাকি? মোল্লা আল্লাহ। তা আল্লাহ কাদের মনোনীত করেছেন একটু চলুন, ওয়াজ টপিক শেষে যাচ্ছে। আল্লাহ কাদের মনোনীত করেছেন? ইন্নাল্লাহ আস্তাফা আদম, আল্লাহ মনোনীত করেছেন আদমকে, ওয়া নূহান এবং নূহকে, ওয়া আলা ইব্রাহিমা ইব্রাহিমের বংশধরগণকে, ওয়া আলাল ইমরান ইমরানের বংশধরগণকে, আলাল আলামিন সারা বিশ্ববাসীর উপরে, সারা জাহানের উপরে, বিশ্ববাসীর উপরে আল্লাহ তাআলা মনোনীত করেছেন আদম নবীকে, নূহ নবীকে, আবার ইব্রাহিমের বংশধরগণকে, ইমরানের বংশধরগণকে। কটা নাম বলা হলো? আদম বংশ বলেনি, নূহ বংশ বলেনি, ইব্রাহিম তার বংশ। দরুদ পড়ি তাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। তাহলে মুহাম্মদ, মুহাম্মাদের আল, ইব্রাহিম, ইব্রাহিমের আল। মনোনীত বুঝলো নামাজে? এই মোল্লা দেখতে পাইনি, দেখিয়ে দিচ্ছি। এবার বলো এখানে সাহাবা ঢুকবে না আল ঢুকবে? আল্লাহ মনোনীত করেছে মুহাম্মদ, মুহাম্মাদের আওলাদকে, ইমরান, ইমরানের আওলাদকে, ইব্রাহিম, ইব্রাহিমের আওলাদকে। এই মোল্লারা মনোনীত করছে সাহাবাকে, খুতবায় তাদের নাম আগে, আর যাদেরকে মনোনীত করেছে তাদের নাম পরে। কি সাংঘাতিক ব্যাপার! জুম্মার নামাজ হবে তো? ঘাস খেতে গেছে বিকে, কত তরিকার মোল্লাও আমার বিরুদ্ধে যাবে বলে, আই দেখ, এতদিন তো আমরাও ভুলে চলছি। হ্যাঁ,
ভুল ভুল মানতে হবে। দলিল দাও, আমাকে রসুল দাও, আমি মেনে নেবো, আর আমি কোরআন দিচ্ছি। তা আল্লাহ পাক আদমকে মনোনীত করেছেন, নূহকে মনোনীত করেছেন, ইব্রাহিমকে মনোনীত করেছেন। ইব্রাহিমের আওলাদকে করেছেন, সাহাবাকে নয়। ইমরানকে মনোনীত করেছেন, ইমরানের আওলাদকে মনোনীত করেছেন। ইমরান কে? কোন ইমরান? মুসা নবীর মনে হয় ঘুম পাচ্ছে নাকি? মুসা নবীর বাপের নাম ইমরান, কিন্তু মুসা নবীর কোনো আওলাদ নাই, তাহলে ইমরানের বংশ নেই। মা হযরত ঈসা রূহুল আলাইহিস সালামের নানার নাম ইমরান, মা মারিয়ামের বাপের নাম ইমরান। ঈসা নবীর বংশ নেই, কেন? ঈসা নবী বিয়ে করেনি, সে নিজেই তো উম্মত হয়ে আসবে, তাহলে ইমরানের বংশ গেল কোথায়? এই মোল্লারা চাপা দিয়ে রেখেছে আবু তালেবের নাম হলো ইমরান। জোরে বলেন। আবু তালেব কাফের, আর কাফের ঘরে লালিত পালিত মুহাম্মদ। হাই কামবাখাত মোল্লা, কি সর্বনাশ করলি! হ্যাঁ, যাক, আমি আবু তালেবের প্রসঙ্গে আসছি না। যে কাফের, সেই কাফের কাছে নবীকে বলছে যে আবু তালেব তার স্ত্রীর কাছে তোমার হাতকে করদরে বিছিয়ে দাও। তাহলে কাফের ইজ্জত এত বেশি? কি মোল্লা, আবু তালেব কাফের? হ্যাঁ, মুয়াবিয়াকে মামু মামু বলতে বলতে আবু তালেবকে কাফের বলে বসে আছিস? ও মামু জানের ভাগনা, হ্যাঁ, বাদুড়ের চোখ তো সূর্যের প্রখর আলো তো অন্ধ। তো ইমরান কে? আবু তালেব, তালেবের বাপ। আবু মানে বাপ, তালেব মানে ছেলে, নাম তালেবের বাপ। তো নামটা কি? নামটা হলো ইমরান, নামটা হলো ইমরান। তাহলে আবু তালেব হলো ইমরান, তার আওলাদ কে? আলী। আলীর আওলাদ কে? হাসান হোসেন। হাসান হোসেনের আওলাদ কিয়ামত পর্যন্ত। তাহলে হাসানি হোসানি, হোসানি হাসানি, আবু তালেবের বংশধর হলো কি? আল্লাহর মনোনীত। এরা পরস্পর জুরিয়াতাম বাদুহা মিন বাদ, এরা পরস্পর বংশগত শুনছেন, পরস্পর বংশগত জুরিয়াত, বংশধরগণ, এরা হলো আল্লাহ পাকের মনোনীত বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক কি দেখালেন? টাইম শেষ, শেষ করে দিন নাকি? আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, বংশ না, একটু অন্য খেয়ালে চলে যাচ্ছে। নারায়ে তাকবীর। এই ঘুমোচ্ছে, জোরে দেন তো নারা। নারায়ে তাকবীর, আকবার। তো ব্রাদার মিল্লাত, বাস টপিক আমার শেষের দিকে একদম। তাহলে বংশধর কারা? আর আগে কি বলেছিলাম না, মনে নেই? তাহলে আল্লাহ পাক মনোনীত করেছেন কাদেরকে? নূহকে, আদমকে, ইব্রাহিমের বংশধরগণকে, আর আবু তালেবের বংশধরগণকে। মুহাম্মদ তো অনির্দল, তিনি তো নবী। তাহলে দলিল হিসাবে আমাদের জন্য হুজ্জত কে? আবু তালেবও দলিল, আবু তালেবের আওলাদরাও দলিল। তাহলে এই দলিল আগে মানবো না সাহাবাদেরকে ওই নবী পাকের পরে বসানো হয়েছে তাকে মানবো? হ্যালো, কেন সাহাবাদেরকে যে নবীর আসনে বসানো হয়েছে ওফাতের পর, ও তো মানুষের বানানো দলিল। আর আল্লাহর বানানো দলিলের উপরে যদি মানুষের বানানো দলিল কেউ গ্রহণ করে, তাকে কোরআন পাকে পাক্কা মুশরিক বলেছে। আমি জেনে বুঝে মুশরিক হব? রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার। কোরআনের দলিলে ঢেকে দেবো রে মৌলভী সাহেব, কোরআনই পড়তে জানো না। আল্লাহ পাকের দলিল। অতএব এই দলিলগুলো, আল্লাহ পাকের মনোনীত দলিলগুলো থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কি বলছে আল্লাহ? ফাইন তাওয়াল্লাহু ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাকের মনোনীত দলিলগুলো থেকে, হোসেন থেকে, তাজিয়া থেকে, কারবালা থেকে,
ওলিদের থেকে আওলাদে আলী থেকে যারা মুখ ফিরিয়ে নেবে আল্লাহ বলছে ওরা কাফের। কাফেরদেরকে আল্লাহ ভালোবাসে না। তাহলে কাফেররা যতই মসজিদে মাথা ঠুকুক, নামাজ, হাজি, গাজি, মাওলানা, আল্লামা, আল্লাহ বলে তুই পায়জামা, কি হবে? এই জন্য আমার একটি হাদিস পাক দিয়ে দিই। আল্লাহ নবী আমাদের কাছে কি দলিল দিয়ে গেছেন, তো কোরআন দিলাম, হাদিসটাও দিয়ে দিই। হাদিস পাকটি আছে কোথায়? সুনানুত তিরমিজি, এটাও কিতাবুল মানাকিব, হাদিস নাম্বার 3733। আল মুসনাদ, চার ইমামের এক ইমাম মাযহাব ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনার মুসান্নিফ আল মুসনাদ, হাদিস নাম্বার 576। ফাজাইলুস সাহাবা, এটাও আহমদ ইবনে হাম্বলের লেখা। জি, এই কিতাব হাদিস নাম্বার 1185। আল মুজামুল কবির ইমাম তাবরানি, হাদিস নাম্বার 2654। পেয়ে গেলেন নোট, চোখ খুলে খুঁজে নেবেন। নবী পাক কি বলছেন? ডাইরেক্ট একবারে রাবি কে জানেন? মনের মতো রাবি, হ্যাঁ, একদম নবী পাকের দরওয়াজা মাওলা আলী রাবি। এই হাদিসের রওয়ায়াত আলী করছেন। আন আলী ইবনে আবি তালিব আলাইহিমা সালাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। হযরত আলী আলাইহিস সালাম রওয়ায়াত করছেন, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাসান আর হোসেনের হাত ধরলেন, ধরে কি বললেন? ফাকালা, অতঃপর বললেন নবী মুস্তাফা কি বললেন? মান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসো, মান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসে, ও আহাব্বা হাজাইনি, সে যেন এই দুজন হাসান হোসেনকে ধরে রেখেছে, এই দুজনকেও যেন ভালোবাসে। ওয়াবাহুমা, এবং এই দুজনের বাবাকেও যেন ভালোবাসে। ওয়া উম্মাহুমা, এই দুজনের মাকেও যেন ভালোবাসে। তাহলে নবীকে ভালোবাসো, হাসান হোসেনকে ভালোবাসো, আলীকে ভালোবাসো, খাতুনে জান্নাতকে ভালোবাসো। এই পাঁচজনকে ভালোবাসলে কি হবে? আমার নবী বলছেন কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ। যারা আমাদের পাঞ্জেতানকে মহব্বত করবে, ভালোবাসবে, মুখ ফিরিয়ে দেবে না, মহব্বত করে ভালোবাসবে, সে বা তারা কিয়ামতের দিনে আমার দরজাতে স্থান পাবে, আমার মোকামে স্থান পাবে, আমার মর্যাদায় স্থান পাবে। জোরে বলেন, কার মর্যাদায়? নবী বলছেন আমার মর্যাদায়। পাঞ্জাতনের ঘুমিয়ে ঘুমিয়ে ওয়াজ শুনছে, কালফল বলতেছে, এই ঘুমিয়ে গেলে ওয়াজ করতে নেই। ভালো করে বললাম যে ভালো করে শোনো, যা শেষ ভালো তো সব ভালো। এত কিছু বকে লাস্টে বেড়ালে তুমি খেয়ে পালিয়ে গেছে। নবী পাক বলছেন যারা আমাকে ভালোবাসে, হাসান হোসেনকে দেখে বলেন দুজনকে ধরেছেন, যারা আমাকে ভালোবাসে যেন এই দুজনকেও ভালোবাসে, এই দুজনের মাকেও ভালোবাসে, দুজনের বাপকেও ভালোবাসে। তাহলে কজনকে ভালোবাসা হলো? পাঁচজনকে। বললেন কে? নবী পাক বললেন, আহলে বাইত বললেন, আহলে বাইত বললেন। আমি শেষের দিকে ইদিক উদিক হচ্ছে, বাস উড়ে চলে গেল। তাহলে পাঁচজনকে ভালোবাসলে দরজা কোথায়? নবী পাক বলছে সেই ব্যক্তির দরজা, মর্যাদা আমার মর্যাদায়। এই নবী হয়ে গেল নাকি? মুহাম্মদ তো নবী, তাহলে নবীর মর্যাদায় আজ পাঁচজনকে ভালোবাসলে সেও নবীর মর্যাদায়। সেও কি নবী নাকি? নবুয়ত বাদ দিয়ে যত মর্যাদা সে ব্যক্তি পাবে। জোরে বলেন, ইয়ানে নবী শাফাত করবে যাদেরকে। আর এই পাঞ্জেতানকে ভালোবাসার জন্য তাকেও বলবে তুমি পাঞ্জেতানকে ভালোবাসিছো, তুমিও যাকে যাকে খুশি শাফাত করো। নবীর মর্যাদা। বলো মোল্লা को मानोगे या मौला को मानोगे? हाय मुल्ला गया तुम काट, हम पंजतानी है। हाँ, पंजतानকে मोहब्बत করলে নবীর মর্যাদায় কিয়ামতের দিনে হাসর হবে রে। কি সাংঘাতিক ব্যাপার। এরপরেও তুমি বলছো पंजतन কাকে বলে, पंजतन কাকে বলে খুঁজে পাও না। কামবাকাত মৌলভী, সারা জীবন তো অনেক লুটে পেটে খেয়েছো ভাই আমার।
মাতম করা যাবে না, শোক মানা যাবে না। হ্যাঁ, কি সাংঘাতিক ফতোয়া। খুদ নবীজি এখনো শহীদ হয়নি, খবর পেয়েছে মাতম করছে। হায় হোসেন, একটা নমুনা শেষ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখছেন নবী মুস্তাফার চুলগুলো এলোমেলো, ধুলোয় ধূসরিত, দাড়ি পশম, ধুলো বালি ময়লা আবর্জনা, পোশাক যেমন মানুষ শোকে মাতোয়ারা হলে উলট পালট খায় ধুলো বালি, তার কোনো হুঁশ থাকে না, কোথায় কাদা কোথায় ধুলো। নবী পাকের হাতে একটা বোতল, তাতে রক্ত, খুন এলোমেলো হয়ে আসছে। আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, ওনার চাচা ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কি অবস্থা, আপনি এ কি করেছেন? আব্দুল্লাহ, আমি কারবালায় ছিলাম, আমি কারবালা থেকে এসেছি, এই দেখো আমার বোতলে আমার হোসেনের রক্ত, হোসেনের সাথীদের রক্ত, সকল রক্ত আমি পুষে পুষে কারবালা থেকে বোতলে ঢুকিয়েছি। খাজা বাবা ওখানে পানিকে কৌটায় পুরো কারবালার ৭২ জন রক্ত শিশিত। আহা, এই বোতলটা রাখো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বোতলটা নিলেন, স্বপ্ন ভেঙে যাওয়ার পরে, ঘুম ভেঙে যাওয়ার পরে বোতলটাও দেখতে পেলেন, আচমকা। কিন্তু তারিখটা লিখে রাখলেন। তখন তো আর ফোন ছিল না, কল ছিল না, ল্যান্ড ফোন ছিল না, কে থাই যাবে, তারিখটা লিখে রাখলেন, এই তারিখে এই স্বপ্ন দেখলাম। সত্যি কি ঘটনাটা? ঠিক যখন কাফেরা ফিরে এলো 6 মাস পরে, তো ওই ডেট, ওই তারিখ, ওই কারবালা পুরো মিলে গেল। নবী পাক বোতল খুন নিয়ে দেখিয়েছেন, যদি কেউ আজকে তাদের জন্য রক্ত ঝরায় যায় যাচ্ছে না, রক্ত দেখাবে কেন? এমনকি ওই শহীদের যে রক্ত, আসমানে কোনদিন পশ্চিম প্রান্তে রক্ত ছিল না। ইমাম তাবরানী বলছেন, হাদিস রওয়ায়াত করছেন, যেদিনকে কারবালা সেই দিন থেকে লাল বর্ণ রক্ত আবরণ শুরু হয়ে যায় পশ্চিম দিকে। এমনকি যেখানে যেখানে দামেস্কের পাথর ওঠানো হতো, ওই কারবালার দিনে শহীদ হওয়ার পর থেকে সেখান থেকে পাথর ওঠালেই খুনের ফোয়ারা শুরু হয়ে যেত। রক্ত জমিন দিচ্ছে, রক্ত আসমান লুটাচ্ছে, রক্ত জিন্দে উপরি লুটাচ্ছে ইমাম হোসেনের জন্য, কারবালার জন্য। ইমাম তাবরানী হাদিসগুলো কোথায় নিয়ে যাবে তোমরা? আর আজকে যদি কোনো শিয়া ভাই, আমরা যদি দিইনি, কোনো শিয়া ভাই রক্ত দেয়, তে ফতোয়া দিচ্ছ, তাহলে কারবালার জমিন আবু তোরাব, মাটির বাপ আবু আলী, তাহলে আলীর বেটা বেয়াদবি করছে রক্ত দিয়ে, ফতোয়া দিতে যেও না, মোল্লা পায়ে তোলা মাটি থাকবে না। মাতম নবী করছেন, অনেক দলিল আছে, অনেক নজির আছে। অতএব ইমাম হোসেন সাল্লাম যখন ঘোড়া থেকে সেদাই পড়লেন, রাবি বলছে ইমাম পাকের দেহটা জমিনে লাগে না, এত তীর বিদ্ধ হয়েছে, তীরের উপরে বডি ঝুলছে, মাথাটা ঝুঁকে গেছে। কর্তন করলেন, ওরে জিদিও মালান, কতল করার পরেও তুমি হোসেনকে সম্মান হানি করতে পারো নি। আল্লাহ যার সম্মান দেয় তাকে কে হানি করে? এমন এমন নাজারা ইমাম হোসেন খণ্ডিত মস্তক দেখাতে লাগলেন যে ওদেরই মনে চিন্তা হলো, আহা, যে নবী গলায় বারবার চুমু দিতেন, সেই গলায় খঞ্জর চালিয়েছিস। ওরে হাজিও, হাজরে আসওয়াদ কালো পাথরকে নবী 2-3 বার চুমু দিয়েছে, তোমরা গিয়ে বারবার চুমু দাও, বারবার চুমু দাও করে। এখন নবী পাকের বসা আছে, মুখে লোয়াবের বসা আছে। আর যে হোসেনের গলাতে নবী পাক জীবন ভোর বসা দিয়েছে, সেই গলায় কুত্তার মালাউন এজিদিও ছুরি চালিয়েছে। যখন ইমাম হোসেনের গলায় যখন ছুরিটা চালানো হয়, তাহলে বলুন, আমার নবী পাকের লোয়াব দেওয়া, বসা দেওয়া গলাটা যখন ছুরি চলছে, নবীর কত না কষ্ট হয়েছে। এই মুখে নবীজি কত চুমু দিয়েছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হারামি
বাচ্চা হারামি শরীর দিয়ে বলছে এই মুখে চুমু খেত, এই মুখে মোহাম্মদ চুমু খেত। পলিত সঙ্গে সঙ্গে যখন ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মস্তিষ্ক মুক্তার কাছে নিয়ে যাওয়া হয়, একটা সাপ এসে নাক দিয়ে এটা দিয়ে ঢুকলো, আপন নাক দিয়ে বেরোলো, দেখিয়ে দিল, দেখ রে পলিত, তোর পৃথিবী থেকে আযাব শুরু হয়ে গেছে। পৃথিবী থেকে ইমাম হোসেনকে বল্লামের নখায় ঝুলিয়ে নিয়ে যাচ্ছে ৭২টা মস্তক, আর এমন ভাবে কোরআন তেলাওয়াত করছে, নবীর ঘরের পবিত্র মহিলাদের যে মাথা খুলে নিয়ে যাচ্ছে, সেদিকেও পর্যন্ত সারা বিলম্পদের চোখ যায়নি। খণ্ডিত মস্তক, কারবালায় দেহ, বর্ষার নখায় মস্তক, কোরআন পড়ছে, সূরা আল কাহফ কোরআন পড়ছে। আল কাহফ বাসীকে বলছে তোমাদের মর্যাদা কোথায় আর আমাদের মর্যাদা দেখে নাও। হ্যাঁ, তোমরা গুহায় লুকিয়েছো আর আমরা খণ্ডিত হওয়ার পরেও আমরা বল্লমের নখায় যাচ্ছি, আর আমাদের পবিত্র মহিলাদের বরখা মাথা খোলা থেকে ওই সারাবি লম্পটের নজর থেকে বাঁচিয়ে দিচ্ছি। সবাই ওই দিকে তাকিয়ে আছে, নবী পাকের পবিত্র মহিলাদের দিকে আর কেউ তাকাচ্ছে না, ইজ্জত বাঁচিয়েছেন। এদিকে কোরআন তাহলে নিচু করতে গিয়ে সবাই নিচে, ইমাম পাকের সতীদের মাথা মস্তিষ্ক উপরে যাচ্ছে, জুলুস যাচ্ছে, নিচে করতে পারে না। হায় হায়, সেই ইমাম হোসেন আলাইহিস সালাম মস্তিষ্ক যখন নিয়ে যাওয়া হলো ইজিদের দরবারে, বলছে আমি শুনেছি হোসেনের নাকি একটা ছোট্ট মেয়ে আছে, তার নাম সাকিনা, সে কোথায়? তো গলায় রশি দিয়ে এমন ভাবে বেঁধে রেখেছে আওয়াজ করতে পারে না। সকলে তো বড় বড়, টান পড়ে যাচ্ছে সাকিনার দিকে। বলছে ও অমন করছে কেন মেয়েটা? বলে ওটাই সাকিনা। বলছে দড়িটা খুলে দাও সিমর। সিমর যখন খুলে যাচ্ছে, বলতে পারছে না, খুলবে আমার ভাই জয়নাল আবেদিন ইমাম সাজ্জাদ খুলবে। কাফের মালুন যেন আমার গায়ে না হাত দেয়, আমার ভাই আমার, তার মানে কি ভাইয়ের হাতে তো বেড়ি, তো ভাইকে খুলতে গেলে ভাইয়ের আগে বেড়ি খুলতে হবে। আহা, ভাই বোনের প্রেম। সাকিনা ইমাম জয়নাল আবেদিনকে এত ভালোবাসেন, তখন আবেদিনের বেড়ি খোলার পরে খুলতে খুলতে বলছে, বোন আমার বোন, এত কষ্টের মধ্যে তুমি থেকেও আমাকে বলতে পারো না তুমি সত্যি কি মহব্বত করো, আমার আগে হাত করে খোলালে বাহানায়, তারপর তোমার বেড়ি খুলতে বলছো। হে আওলাদে রাসূল, যেই বেড়ি খুলছে, খোলার বলছে সাকিনা তোমার নাম? বলে হ্যাঁ। খুতবা দিলেন, এই যে কম্পন, বলছে এ তোমাকে ভালোবাসে, এই যে মাথাটা তোমার বাবা হয়? বলে হ্যাঁ। কাঁদছেন, দর দর খন্ডিত মস্তক দেখছেন সাকিনার দিকে। বলছে কই ডাকো, দেখবো তোমার কত ভালোবাসা। তোমরা নাকি নবী ঘরানা, অনেক অলৌকিক চমৎকার, তোমাদের চমৎকার দেখে করছে সবাই নমস্কার, তো দেখাও, ডাকো। সাকিনা জালালি দিয়েছেন, বাবা যান আজ এজিদ মালউন পামর ভেড়ি দরবারে আপনিও বেইজ্জতি হবেন, আমি হব না। আপনি বলনেওয়ালা কোরআনের বেটা, বলনেওয়ালা কোরআন, একবার আমার দিকে এসে বাবা চুমু দেন। খাঞ্চা থেকে মাথা উড়ে এসে মা সাকিনাকে চুমু দিলেন। এজিদ দেখে ভয়ে থরথর, সাকিনাকে পর্দার ভিতরে নিয়ে যাও, কামাল কিছু একটা হয়ে যাবে। এজিদ বুঝতে পেরে গেছে যে ঢাকসলা নয়। তো আজান দর্শক আল্লাহুম্মা